यह पूरा वीडियो देखो, मजा नहीं आया तो कमेंट में कुछ भी लिख कर जाना और मजा आ गया तो चैनल को सब्सक्राइब करके जरूर जाना। মডেল সাহেব, তাহলে কি আমরা জঙ্গলে কাঠ কাটতে যেতে পারবো না? কাঠ না কাটলে আমার ছেলে মেয়ে খাবে কি? না না, কাঠ কাটতে তো আমাদেরকে যেতেই হবে। মোড়ল সাহেব, এর থেকে বাঁচার কি আমাদের কোনো উপায় নেই? উপায় একটাই আছে, প্রতিদিন একে একে মরার থেকে তোমরা সবাইকে একসাথে মরতে পারবে। মডেল সাহেব, একসঙ্গে মরবো মানে? আমি বলছি আমরা সবাই মিলে জঙ্গলটাকে ঘেরাও করে দেখব, ওখানে এমন কি আছে যে প্রতিদিন গ্রামের একটা করে মানুষকে মরতে হচ্ছে। মোড়ল সাহেব, জঙ্গলে কোনো ভূত ভূত নেই তো? আমার ওটাই সন্দেহ হচ্ছে। কি আছে সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে। তোমরা সবাই প্রস্তুত হও, আমরা কালকে জঙ্গলে হানা দেবো। ঠিক আছে মডেল সাহেব। কি রে, তোরা এখানে বসে আছিস? সূর্য কই? আরে ওর আবার গার্লফ্রেন্ডের অভাব আছে নাকি? দেখ গা, পার্কে কোনো মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। তাই হবে। কি ব্যাপার তুই না, তুমি আমাকে পার্কে ঘুরতে যাওয়ার নাম করে জঙ্গলে নিয়ে আসলে কেন? পার্কে তো সবাই ঘুরতে যায়, আমরা না হয় একটু আলাদা সময় কাটানোর জন্য এখানে আসলাম। তুই না, একটা কথা বলবো? তুমি রিয়াজকে ভুলে এত তাড়াতাড়ি আমাকে আপন করে নেবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রিয়াজ তো আমার বন্ধু, আর ভালোবাসা কি টাইম দেখে হয় নাকি? আজ তোমাকে একটা সারপ্রাইজ দেবো বলে জঙ্গলে নিয়ে এসেছি, তার আগে তুমি চোখটা বন্ধ করো। আচ্ছা, চোখটা বন্ধ করলে সারপ্রাইজটা দেখবো কিভাবে? একটুখানি চোখটা বন্ধ করো, তাহলেই সারপ্রাইজটা দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, এই না বন্ধ করলাম। আবার একটা চাঞ্চল্যকর ঘটনা, জঙ্গল থেকে উদ্ধার হলো আবার একটি স্টুডেন্টের মৃতদেহ। এই নিয়ে আর কলেজে 15টি স্টুডেন্টের মৃত্যু হলো। পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে, এর পিছনে কে বা কারা আছে সেটি এখনো জানা যায়নি। এরকম আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আচ্ছা রিয়াজ, সূর্যর মতো ছেলের সাথে এইরকম ভাবে ভাবা যায়? আমরা যতদূর জানি ও তো খুব ভালো ছেলে। আমার তো এই কলেজে পড়াশোনা করতেই ভয় লাগছে, পরপর 15টা মার্ডার হয়ে গেল। আচ্ছা রিয়াজ, এই কলেজে কোনো আত্মা টাত্তা নাই তো? কি আবল তাবল বলছিস? এই যুগে দাঁড়িয়ে কুসংস্কার বিশ্বাস করিস? এই তোমরা তো সবাই এক জায়গাতেই আছো, চলো আজকে পার্টি করব, হেভি মজা হবে। তোর কি সবসময় মনে রং লেগেই থাকে নাকি? এমনিতে একটা বন্ধুর জন্য টেনশনে মরছি, আর চলে এসছে পার্টি মারাতে। সারা এখান থেকে। এই, ও কি এমন খারাপ কথা বললো? যোগ গরম দেখাচ্ছিস? হ্যাঁ, ওকে কিছু বলে তোর তো গায়ে লাগবে। চত্বর সব। এই চলে এসো। আরে তুমিও তো রাগ করছো কেন? বসো তো। ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম। আরে সুমন, আমার কথাটা তো শোনো। সুমন, দাঁড়াও। ওই ছোড়া মাথা সবসময় গরম হয়ে থাকে, তুমি ওর কথা কিছু মনে করো না। আসলে কি জানো, আমি তোমার জন্যই তোমার বন্ধুদেরকেও নিজের মনে করি, কিন্তু ওরা আমার সঙ্গে এমন ব্যবহার করে কেন? না, আসলে সূর্য মারা যাওয়ার কারণে আমরা চিন্তায় ছিলাম। হ্যাঁ, ওর জন্য আমারও ভীষণ চিন্তা হচ্ছে। তোমার ওই বন্ধুটা অনেক ভালো ছিল। কে যে ওকে এত নৃশংসভাবে খুন করলো, এমন হাল করেছিল ওকে চিনতেই পারছিলাম না। ওসব কথা এখন থাক না, চলো তোমাকে একটা সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি।
দেখবি ওখানে গেলে মনটাও ফ্রেশ হয়ে যাবে। কোথায়? আরে চলো না, গেলেই বুঝতে পারবে। আজ ভালো লাগছে না, কালকে যাব। কাল কখন যাবে? 4টের দিকে। ঠিক আছে। খুব সুন্দর না জায়গাটা? কি হলো, তোমার মুড অফ হয়ে গেল যে? সুমনের মা ফোন করেছিল, ওকে নাকি কাল রাতে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সুমন, সুমন, দাঁড়াও। না তুমি? হ্যাঁ, আমি আর রিয়াজ একটু ঘুরতে এসেছিলাম। কিছু গুন্ডা আমার সাথে বদমাশি করছিল। রিয়াজ বাধা দিতে গিয়ে ওরা সবাই রিয়াজকে প্রচন্ড মারধর করেছে। রিয়াজের অবস্থা খুব খারাপ। তুমি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তুই না, রিয়াজ কোথায়? ওই দেখো ওখানে ঢাকা আছে। কি ভাবছো? না না, কিছু না, চলো। কি, আব্বু অসুস্থ? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তুই না, আব্বু খুব অসুস্থ, আমাকে এক্ষুনি একবার গ্রামে যেতে হবে। দাঁড়াও। তোমার আব্বা কি আমার আব্বা নয়? আমিও তোমার সাথে যাব। তুমি যাবে? তাহলে তো ভালোই হয়, চলো। মা, আব্বা কেমন আছে? আগের থেকে এখন একটু ভালো আছে। আব্বা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসছি বাপ? পরিচয় দিলে না তোমরা অবাক হয়ে যাবে। তাই নাকি? তুমি না ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো। ওইভাবে বিলাটের দিকে তাকিয়ে কি দেখছো? তুই না, তুই না। হ্যাঁ, আসছি। মা, আব্বা, এই হলো সেই তুই না, যার কথা তোমাদেরকে ফোনে বলতাম। বাহ, খুব মিষ্টি চেহারা। আমার হবু বৌমা তো একদম পুতুলের মতো দেখতে। বিয়ের আগে অত করে দেখো না, নজর লেগে যাবে। আগে আমি সুস্থ হয়ে বিয়েটা দিই, তারপর মন ভরে দেখো। রিয়াজ, বুড়িকে নিয়ে বাড়িতে যা। অনেক দূর থেকে এসছিস, একটু বিশ্রাম নেগা। বিকেলেই তো তোর আব্বাকে ছুটি দিয়ে দেবে। তারপর বাড়িতে গিয়ে সবাই জমিয়ে গল্প করব। ঠিক আছে মা, চলো।
আঙ্কেল কি হসপিটাল থেকে নিয়ে চলে আসলেন আন্টি? হ্যাঁ, ডাক্তারবাবু ছুটি দিয়ে দিল। তুমি কিছু খেয়েছো মা? হ্যাঁ মানে চা বিস্কুট খেয়েছি। কি? সেই দুপুর থেকে তোমাকে চা বিস্কুট খাইয়ে রেখেছে? থামো। এই রিয়াজ, ওঠ। বিরক্ত করো না, ফার্স্ট ঘুমাই দাও। আচ্ছা ছেলে তো, তুমি আমার সাথে এসো মা, আমি খাবার নিয়ে এসেছি, চারটে খেয়ে নিবা। কি ব্যাপার মা, হবু বৌমাকে পেয়ে মনে হচ্ছে ছেলের কথা ভুলিয়ে গেছো? আমার কি খিদে লাগেনি? মা আমাকে খাইয়ে দিচ্ছে বলে তোমার হিংসা হচ্ছে নাকি? আই তোকেও খাইয়ে দি, বস। বুড়ি তো শহরে থাকে, ও তো গ্রামের কিছু দেখেনি। তুই ওকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখাস। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা একটু পরে ঘুরতে বের হব। জঙ্গলটা খুব সুন্দর তাই না? সামনের দিকটা আরো সুন্দর। ওইদিকে একটা বড় পুকুর আছে জানো, ছোটবেলায় আমি ওই পুকুরে গা ধুতাম। তুই না গাছটার দিকে তাই কি ভাবছো? জানো এই গাছটার একটা ইতিহাস আছে। আজ থেকে 12 বছর আগে এই জঙ্গলে রাক্ষস থাকতো। তোমরা সবাই শোনো, প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজবে, একটা জায়গাও যেন বাদ না যায়। ঠিক আছে বড় সাহেব। এই গভীর জঙ্গলে মোরল সাহেব আমাদেরকে কেন নিয়ে আসলো বলতো? আমরা বুড়ো মানুষ, যদি বড় জন্তু জানোয়ার থাকে আমরা ধরতে পারবো না আটকাতে পারবো? তুই বল বল। না আটকাইতে পারবো না, বগল দাবা ধরে একবার মেরে ফেলবো। কথা বলে না, যার কোদাল নাই তার কোপ বেশি। ঠিক মতো হাঁটতে পারে না, আবার বলে বগল দাবা করবে। হ্যাঁ ভালো করে খোঁজ। আমি তো খুঁজবই, তুই আমার মাঝে ধরে আছিস কেন? যা দিকে যা। না ভাই আমি যাব না, এই জঙ্গলে কত জঙ্গল মানুষকে মেরে ফেলেছে। আমি তো না যাই, আমাকে তো পিঁপড়ের মতো টিপি মেরে ফেলবে। অত ভয় তো এসছিস কেন? বাড়িতে শুয়ে থাকবি, অপুষ্ট কথাকার। হ্যাঁ এই দুনিয়াতে আমি কাউকে ভয় করিনি, শুধু ভয় করে ভূতকে। ও আমাকে যখন তুমি উড়ে চলে যেতে পারে, তাই আমার পুরো বিশ্বাস ভূতের বাপে দিনে তোমাকে উড়ে চলে যাবার। ওই জন্য তোমার মাথা ছাড়ছিনি। অপুষ্টর বুদ্ধি দেখো। বাঁচাও 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 মোড়ল সাহেব, এই আওয়াজটা তো গোপালের মতো মনে হচ্ছে। আওয়াজটা কোন দিক থেকে আসছে? মোড়ল সাহেব এই দিক থেকে। তাড়াতাড়ি চলো সবাই। এই চল চল, 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 চল।
থেকে যেন পালিয়ে যেতে না পারে। এই, পালাও, ধর ওদেরকে। সাবধানে নিয়ে আয় ওদের, যেন কোনোভাবে পালাতে না পারে। ঠিক আছে মোড়ল সাহেব। এই কিছু জ্বালানি করিয়ে নিয়ে আয়, জ্যান্ত পুড়িয়ে মারবো এদের। ঠিক আছে মোড়ল সাহেব। মোড়ল সাহেব, বাচ্চাটাকে খুঁজে পেলাম না, জঙ্গলের মধ্যে খুঁজে যেন হারিয়ে গেল। পালিয়ে যাবে কোথায়? আগে এদের ব্যবস্থা করি, কাল যেভাবে হোক ওদেরকে খুঁজে বের করে শেষ করে দেবো। জ্বালিয়ে দে। ঠিক আছে মোড়ল সাহেব। কি হলো তুই না এসো। হ্যাঁ আসছি। কি বাবা, তুই এখানে? রিয়াজকে কি স্বীকার করতে পেরেছিস? না, রিয়াজকে তুমি জানো? কে ও? মনে আছে ভাই, আজ থেকে 12 বছর আগে যে লোকটা আমাদের বাবা মাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, রিয়াজ সেই লোকটারই ছেলে। কি? তুই কি করে জানলি? আমি রিয়াজের সঙ্গে ওদের গ্রামে গেছিলাম, আমি ওখানে সবকিছু দেখে এসেছি। তাই যদি হয় তাহলে শপথ কর ওই গ্রামের একটা মানুষকে বাঁচতে দেবো না।